আলেমকেও বলবে তাই ইউকাল আন্নাকা কারিউন। তুমি চেয়েছো জনগণ যেন তোমাকে বড় আলেম বলে, মুফতি মুহাদ্দিস বলে। মানুষ তোমাকে বড় আলেম বলছে, বড় বক্তা, বড় মুহাদ্দিস সব বলছে, যাও জাহান্নামে যাও। শহীদকে বলবে তুমি লড়াই করছো, মানুষ তোমাকে বাহাদুর বলবে এই কারণে, দুনিয়াতে বাহাদুর বলছে, যাও জাহান্নামে যাও। দাতাকে বলবে তুমি যেন বড় দাতা, এটা বলার জন্য তুমি দুনিয়াতে দান করছো, জাহান্নামে যাও। হাদিসে নবীজি বলছেন উলাইকা সালাসাতু সাআরু বিহিমুন নার আউয়ালু মান তুসাআরু বিহিমুন নার। এই তিনজনকে দিয়ে জাহান্নাম জ্বালাবে আল্লাহ। সর্বপ্রথম এই তিনজনের মাধ্যমে জাহান্নাম জ্বালাবে। মানুষকে দেখানোর জন্য যেন আমাদের আমল না হয়, আমাদের হজ, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সব কাকে খুশি করার জন্য বলেন? আল্লাহকে খুশি করার জন্য। মানুষকে দেখানোর জন্য যদি হয়, একদম শেষ, জাহান্নামে জ্বলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বপ্রথম তিন ব্যক্তিকে জাহান্নামে ফেলা হবে, তিন ব্যক্তিকে। এর মধ্যে এক ব্যক্তিকে ডাকা হবে, ডাইকা বলবেন আল্লাহ তাআলা তোমাকে আমি অনেক নিয়ামত দিয়েছি, তুমি কি নিয়ে আসছো আজকে আমার কাছে বলো। বলবে আল্লাহ অনেক পয়সা করি আপনি আমাকে দিয়েছেন, আমি স্বীকার করি, আর সেজন্য আমি অজস্রভাবে দান করেছি, মসজিদে, মাদ্রাসাতে, দ্বীনি প্রতিষ্ঠানে, গরিবকে, অভাবীকে, আত্মীয়কে, অনাত্মীয়কে দুই হাতে দিছি আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন মিথ্যাবাদী, দিয়েছো ঠিক, কিন্তু আমার সন্তুষ্টির জন্য দাও। তুমি দিয়েছো এই জন্য যে সবাই তোমাকে একটু রেসপেক্ট করবে, সম্মান করবে, ভোট দিবে, তোমাকে স্বীকৃতি দিবে, আর যে জন্য করেছো সেটা দুনিয়াতে পেয়ে গেছো, আজকে আমার কাছে তোমার জন্য কিছু নাই, জাহান্নামে নিক্ষেপ করো তাকে। ভাইরা আমার, দানশীলকে দিয়ে, দানবীরকে দিয়ে জাহান্নামের উদ্বোধন। এরপরে আরেক লোককে ডাকা হবে, ডেকে বলা হবে যে তুমি কি করেছো। সে বলবে আল্লাহ আপনি আমাকে কোরআনের ইলম দিয়েছেন, আমি কোরআন তেলাওয়াত করে মানুষকে শুনিয়েছি, কোরআনের কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে তুমি মিথ্যাবাদী, তুমি কোরআনের কথা এই জন্য বলেছো যে লোকে তোমাকে বাহবা দিবে, মুসাফা করতে আসবে, তোমাকে মানুষ ভালো বলবে, বড় আলেম বলবে, নামখোনা হুজুর বলবে, সেগুলো তো দুনিয়াতে বলা হয়ে গেছে। আর আমার কাছে তোমার জন্য কিচ্ছু জমা নেই, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। এইভাবে এক ব্যক্তিকে ডেকে বলা হবে তুমি কি করেছো। সে বলবে আল্লাহ আমার গোটা জীবনটা আপনার রাহে বিলীন করে শহীদ হয়ে গেছে, শাহাদাত বরণ করেছি। আল্লাহ বলবেন না, তুমি শহীদ হয়েছো, জিহাদ করেছো মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য, সেটা হয়ে গেছে পাওয়া, আজ তোমার ঠিকানা জাহান্নাম। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল ফিতনার চাইতেও এই গুপ্ত শিরক রিয়ার ফিতনা অনেক ভয়াবহ, ঈমানকে ভেতরে শেষ করে ফেলে, আপনি টেরও পাচ্ছেন না। এই রিস্কের জায়গাগুলোতে আমাদের পয়সাওয়ালা দানবীর ভাইরা আছেন, এমনকি যে গরিব মানুষ সেও দান করে, ফিডব্যাক আশা করে। ভাই আমার দান করবেন, কখনো ফিডব্যাক আশা করবেন না। ডান হাতে দিবেন বাম হাত টের পাবে না, বাম হাতে দিবেন ডান হাত টের পাবে না। আজকাল আমাদের এরকম দান নাই রে ভাই। আল্লাহ কাসিরুন ইনদাল্লাহ, আল্লাহর কাছে বেশ করার মতো, কিয়ামতের দিন বলার মতো কি গোপন কিছু আছে ভাই, যে আপনার স্ত্রী জানে না, আপনার সন্তান জানে না, আপনার পরিবার লোকজন জানে না, আপনার বাপ মা জানে না, আপনার কর্মচারী জানে না, আপনার অন্তরঙ্গ বন্ধুও জানে না, জানে একমাত্র কে? আল্লাহ। একটা দান চলে যাবে বললেন, আর আল্লাহকে বললেন আল্লাহ এটা তোমার আর আমার মধ্যে ভেদ হয়ে থাকলো, এই পৃথিবীতে কেউ আর জানবে না। এরকম আমল করবেন তো ইনশাআল্লাহ।
এবং 2 রাকাত নামাজ পড়বেন এমন ভাবে কেউ যেন না দেখতে পায়। তাহাজ্জুদ করবেন, কারোর কাছে গল্প শোনাবেন না, বলবেন না, হজমরা করবেন, গল্প শোনাবেন না, কেউ টের পাবে না। আজ আমাদের অবস্থা হলো লোক দেখানো, লোক শোনানো, আমরা কিছু করবো আর বলবো না, গল্প শোনাবো না, এটা হতেই পারে না। কঠিন একটা বিষয়। এই শিরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের চেয়ে, যে দাজ্জালের ফিতনায় মানুষ দলে দলে বেঈমান হয়ে যাবে, তার চেয়ে ভয়াবহ বলেছে। এই শিরকের ফিতনা, এই শিরকে খাফি, গুপ্ত শিরকের ফিতনা, এটা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত রাখুন। লোক দেখানো মানসিকতা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভয়ঙ্কর হাদিস বলেছেন। এই হাদিসটা যত